জাল ভোটের ব্যাপারে আমাদের এজেন্টরা প্রতিনিয়ত সহকারী প্রিসাইডিং অফিসারকে অভিযোগ দিয়েছে। জাল ভোট যারা দিয়েছে তাদেরকে ধরে প্রশাসনের কাছে দিয়েছে, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, জনগণও দেখেছে, ভোটাররাও দেখেছে। আপনারা কি কোনো আইনগত ব্যবস্থা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো। যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে প্রকৃতপক্ষে আমরা যত কথাই বলি না কেন, একটা দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন সুষ্ঠু হয় এটা কখনোই সম্ভব নয়। সারা বাংলাদেশে দুটি মাত্র কেন্দ্র, তার মধ্যে শেরপুর 3 আসনে একটি মাত্র কেন্দ্র। এই একটি কেন্দ্রকেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হলো না। তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে এটা কখনোই সম্ভব না। ধন্যবাদ সবাইকে। এটা না আমার ভাই ভাই দেখে নিন, এই দেখে নিন, এটা আমার আর একটা না ইয়া না না ইয়ে যে এটা আমারটা কই বলিলেন আজকে শেরপুর 3 আসনে যে জাতীয় সংসদ সদস্য নির্বাচন ছিল, সেই নির্বাচনকে কেন্দ্র করে জনগণ এবং ভোটাররা খুব উৎসব মুখর পরিবেশে ছিলেন। কিন্তু বাস্তবতা হলো নির্বাচন শুরু হয়েছে, ভোট শুরু হয়েছে 7:30 বাজে। 7:35 থেকেই মূলত কেন্দ্রে গোলাতে বিভিন্ন রকম বিশৃঙ্খলা দেখা গিয়েছে। একটার পর একটা জাল ভোট দেওয়া হচ্ছে, ভোটারদের হাতে কোনো কালি লাগানো হচ্ছে না। প্রশাসনকে বলার পরেও প্রশাসন কিছু বলছে না। জাল ভোট যারা দিচ্ছে তাদেরকে ধরে প্রশাসনকে দেওয়া হচ্ছে, পুলিশের কাছে দেওয়া হচ্ছে, পুলিশ ছেড়ে দিচ্ছে। প্রিসাইডিং অফিসারকে দেওয়া হচ্ছে, প্রিসাইডিং অফিসার ছেড়ে দিচ্ছে। বিশেষ করে ভেলোয়া ইউনিয়নের ঝগড়ার চরে আমি নিজে 2 জনকে প্রিসাইডিং অফিসারে হ্যান্ডওভার করেছি পুলিশের মাধ্যমে। পরবর্তীতে তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে চর শিমুলচরা ইউনিয়নে, চর শিমুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমাদের সকল এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে সকল এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে, তারা নিজেদের মতো করে সিল মেরে নিচ্ছে, জাল ভোট দিয়ে নিচ্ছে। আমি কয়েকটা কেন্দ্রে গিয়েছি, 4-5 জন ভোটার আছে, আর কোনো ভোটার নাই, মাঠ ফাঁকা একদম। এই অবস্থায় চলছে। আমি এই বিষয়টি বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমিরকে জানিয়েছি এবং কেন্দ্রীয় সেক্রেটারি মহোদয়কে বিষয়টি জানিয়েছি। ওনারা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত নেবে আমি তার সাথে একমত পোষণ করব।